রজনী থেকে জাগ্রত হয়েছে। রজনীটা কেমন হয়? অন্ধকার হয় না? ও মা, রজনীটা অন্ধকার হয় না? অর্থাৎ কোলাহত জীব অন্ধকারে রয়েছে। কি অন্ধকার? বলছেন যে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছায় অতিশয়। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস। বলছেন এই অজ্ঞানতা কি, এই অন্ধকারতা কি? কৈতব, জ্ঞানের অভাব। অন্ধকারে মানুষ নিজেকেই নিজে খুঁজে পায় না, তাই না? গভীর অন্ধকারে মানুষ নিজেকেই নিজে দেখতে পায় না, তাহলে সেখানে ভগবানকে কেমন করে দেখবে? ভগবানকে দেখতে হলে কি বলে? গুরু প্রদত্ত আলোর প্রয়োজন। যেমন গুরু মন্ত্রে আমরা বলি না যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। অজ্ঞানতা রূপ অন্ধকার যিনি জ্ঞান অঞ্জন রূপ শলাকা দিয়ে দূরীভূত করেন, তিনি গুরুদেব। তো বলছে যে এই অজ্ঞানতা, এই আধারতা আমাদের কি? যে ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছা। এখন যদি কেউ বলেন তাহলে ধর্মটাই যদি অজ্ঞানতা হয়, তাহলে জগতে তো আর কিছুই রইল না, তাই না বাবা? ধর্মই যদি অজ্ঞানতা হয়ে যায়, তো বলছে যে না। শ্রীমদ্ ভাগবত একটি নতুন বার্তা দিয়েছেন। সেটা কি? যে একটি হচ্ছে সাধারণ ধর্ম, আর একটি হচ্ছে পরম ধর্ম। সাধারণ ধর্মটা কি? সাধারণ দান, যজ্ঞ, তপস্যা, পরোপকার, এগুলো হচ্ছে সাধারণ ধর্ম। এই ধর্ম করলে কি হবে না, আপনি স্বর্গ পর্যন্ত যেতে পারবেন, এর উপরে নয়। স্বর্গে গেলে কি হবে বাবা? স্বর্গটা হচ্ছে মোবাইল সিমে টাকা ভরার মতো। মোবাইল সিমে টাকা ভরলেন, তার মেয়াদ থাকবে 1 মাস, মেয়াদ শেষ, আর কথা বলতে পারবেন না, তাই হয় না? তদ্রূপ যেটুকু পুণ্য করবেন, যেটুকু দান ধ্যান করবেন, তার পুণ্য ফলে আপনি স্বর্গে বাস করতে পারবেন। পুণ্য শেষ, স্বর্গ থেকে ইন্দ্র মহারাজ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। আর পরম ধর্ম কি? পরম ধর্মটা হচ্ছে ভগবানকে ভগবান জ্ঞানে নয়, নিজের সখা, নিজের বন্ধু, নিজের সন্তান, অর্থাৎ দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার, এই 4ই রস দ্বারা যিনি ভগবানকে সেবা করেন, এই 4ই রসের ভাব দ্বারা যিনি ভগবানের সেবা করেন, সেই ধর্মকে বলা হয় পরম। এই ধর্ম যাজনের ফলটা কি? বলছেন যে গুরুদেব সেই সাধককে একটি ভাবে নিয়োজিত করবেন। সেই ভাব স্মরণের মাধ্যমে উনি রাধারানীর কিঙ্করী হয়ে যাবেন। আর রাধারানীর যখন কিঙ্করী হয়ে যাবেন, তখন রাধারানীর সেই কুঞ্জে তার নিত্য বাস। তাহলে স্বর্গে বাস আর কুঞ্জে বাস, এই দুইটি বাসের মধ্যে পার্থক্য কি? না, স্বর্গে যারা বাস করে তাদের আবার ফিরে আসতে হয়, মানে আসা যাওয়া।
আগেকার দিনে কেউ যদি কোনো দোষ করত, রাজা করতেন কি, বাঁশের ডগায় সেই ব্যক্তিকে রেখে জলের মধ্যে চুবড়াতে, যখনই জলের ভিতরে ঢুকিয়ে দিতেন তখন সে দম বন্ধ হয়ে ছটফট ছটফট করত। আবার যখন তোলা হতো তখন বাঁচলাম। স্বর্গ হচ্ছে সেই রূপ। যখন স্বর্গে আছে তখন খুব প্রশান্তি, বাহ খুব সুন্দর। আবার স্বর্গ থেকে যখন এই মায়ার জগতে ফেলে দেন তখন কি, নরক যন্ত্রণা, ত্রিতাপ জ্বালা। আর কুঞ্জ সেবা, একবার যদি কোনো সাধু আমার গুরুদেবের কৃপার ফলে সেই কুঞ্জ সেবা পেয়ে গুরু প্রদত্ত স্বরূপ প্রণালী নিয়ে কেউ যদি একবার সেবায় ডুবে সেবাই ভুলে সে চিরজন্মের মতো রাধারানী হয়ে কৃষ্ণের নয়, আমার রাধা রানী। নারদ পঞ্চরাত্রে নারদ মুনি বলছেন, যারা একা কৃষ্ণের ভজনা করেন তারা অসুর সম। যে মন্দিরে শুধু কৃষ্ণের বিগ্রহ আছে সে মন্দিরে তুমি যেও না। যারা একাশি জয় কৃষ্ণ কৃষ্ণ বলে তাদের বদন তুমি দেখো না। আমার রাধারানীর সহিত যদি কৃষ্ণ থাকে তবেই সে মদন সেবা কৃষ্ণের আরাধনা নয়, আমাদের গৌরীয় বৈষ্ণবের কৃষ্ণের আরাধনা নয়। চৈতন্য চরিতামৃতে বলছেন জীব কৃষ্ণ নিত্য দাস, কিন্তু গৌরীয় মহাজনগণ তার উপরে একটি সিদ্ধান্ত রেখে দিয়েছে, জীব কৃষ্ণ নিত্য দাস নয়, জীব রাধারানীর নিত্য দাস। কেন বলি, কৃষ্ণের কাছে কোনো প্রেম না। ভগবানকে পাওয়া আমাদের উদ্দেশ্য নয়, প্রেম পাওয়া। সম্বন্ধ অভিদয় প্রয়োজন তত্ত্ব প্রেম। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব, আমার প্রয়োজনটা কি বলে, প্রেম, কৃষ্ণ নয়। প্রেম প্রয়োজন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, যে প্রেমের কারণে ভগবান বারবার সেই গোলক থেকে ভূতলে ভক্তের দ্বারে দ্বারে ছুটে আসে। প্রেমের ঠাকুর আমার, ভগবানের কাছে সব রয়েছে, শুধু নাই প্রেম। এটি ভক্তের সম্পদ। তাই ভগবান বারবার সেই গোলক সেই প্রেম পাওয়ার নিমিত্তে রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে আজ নবদ্বীপ মাঝে প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়ে কেবল হাক
কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ দয়া কৃষ্ণ কৃপা কর বলে কৃষ্ণ কৃপা কর বলে গৌর হরি আজ আমার অঝর নয়নে ক্রন্দন করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যথেচ্ছ বিহার করলেন। বৃন্দাবনে অনেক লীলা করলেন 125 বছর ধরে। যদেষ্টি বিহরে কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি করে করে অনুমান ভগবান বৃন্দাবনে যথেষ্ট বিহার করেছেন পারিষদগণকে নিয়ে, কিন্তু বিহার করে যখন অন্তর্ধান করলেন, অন্তর্ধান করে অনুমান করছেন আমি চিরকাল নাহি করি প্রেম ভক্তি প্রেম ভক্তি বিনা নিষ্ফল রাম আদি অবতারে হাতে নানা অস্ত্র ধরে অসুরে করিলা সংহার রাম আদি অবতারে হাতে নানা অস্ত্র ধরে। বাপ রে বাপ, সেই রামের কি বানের টঙ্কা! সবার ধনুকে বান থাকতো, রামের ধনুকে কোনো বান থাকতো না। উনি স্মরণের দ্বারা বান মেরে দিতেন, এত ধনুকের ঝংকার তুলেছিলেন। কিন্তু কি এমন উপকার করলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান? কি এমন উপকার করলেন? জগতের কি এমন উপকার হলো? ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, বাঁশি বাজিয়েছে, গোপীগণকে সে বৃন্দাবনে ডেকেছে। কি এমন উপকার হলো? বংশী বাজিয়ে রাস নৃত্য করেছেন, বসন্ত চুরি করেছেন, লীলা করেছেন, কি এমন উপকার হলো? সত্যনারায়ণ হয়ে এসেছেন, সেই চক্র ঘুরিয়েছেন, জগতের কি এমন মঙ্গল হলো? নৃসিংহ, বরাহ, কুর্ম, বামন কত অবতার হয়ে এসেছে, জগতের কি এমন কল্যাণ হলো? অসুরগণকে নিধন করেছেন, আবার অসুররা অসুর হয়েই জন্ম নিয়েছে। অসুরগণকে নিধন করেছেন, আবার তারা অসুর হয়েই জন্ম নিয়েছে। ভগবান সে বৃন্দাবনে বিহার করে অন্তর্ধান হয়ে মনে মনে চিন্তা করছে, আমি তো অনেক লীলাতে অনেক অসুর নিধন করেছি।
অসুররা মরেছে, আবার অসুর হয়ে জন্ম নিয়েছে। তাই আমি এবার এ অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, আমি চিত্ত শুদ্ধি করিব সবার। যতক্ষণ চিত্তটাকে শুদ্ধকরণ না করা যায়, ততক্ষণ মনের ভাব পাল্টে না। অসুরদের নিধন করেছেন, তাদের চিত্ত শুদ্ধি করেন নাই, ওই জন্য অসুর হয়েই জন্মেছে, অসুর হয়ে মৃত্যু হয়েছে, আবার অসুর হয়ে জন্ম নিয়েছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে এই ধন্য কলিযুগে আমি আর অস্ত্র ধরব না, নিধন করব না, আমি প্রেম দিয়ে তাদের চিত্ত শোধন করব। যদি আমি মনটাকেই পরিবর্তন করে দিই, তাহলে সেই মনে আর কোনোদিনও পাপকার্য উদয় হয়। তাই মহাপ্রভু কি করলেন? অনর্পিত প্রেম, যে প্রেম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লাভ করতে পারে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তপস্যার দ্বারা যে প্রেমের সন্ধান পায় না, সেই অনর্পিত প্রেম স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি মানে নিজের ভক্তি, নিজের সম্পদ। জগতে সকল কিছু দেওয়া যায়, কিন্তু নিজের জিনিস, নিজের সবচেয়ে মূল্যবান জিনিস কি দেওয়া যায়? যায় না। গৌরাঙ্গে মহাপ্রভুকে বলা হয় দাতা শিরোমণি। কেমন দাতা গো? এই করোনা হয়েছিল, উনি কি কোনো ত্রাণ দিয়েছিলেন? এত বন্যা হয়, উনি কি কোনো ত্রাণ দিয়েছিলেন? দেননি। তাহলে দাতা শিরোমণি কেন বললেন? বলছে যে করোনায় বন্যায় দান করলে সেই পেটটুকু ভরে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু মনটাকে ভরিয়ে দিয়েছে। যেই প্রেম প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার থাকে না, আর কিছু পাওয়ার থাকে না। ভগবানকে বশীকরণ মন্ত্র হচ্ছে প্রেম। ভগবানকেও বশ করা যায়, ভগবানকেও বশ করা যায়। কিসের দ্বারা? সেই রাজকীয় ভোগের দ্বারা নয়, স্বর্ণ বিভূষণের মালাও দ্বারা নয়, বিশাল উপগ্রহ সামগ্রী দ্বারাও নয়। কিসের দ্বারা? বলছেন প্রেমের দ্বারা। এই প্রেমের দ্বারাই একমাত্র ভগবানকে বশ করা যায়। তাই মহাপ্রভু সেই প্রেমের বারতা এনেছে। দ্বারে দ্বারে গিয়ে তিনি হরিনাম বিতরণ করছেন। তাহলে সেই মহাপ্রভু আজ প্রভাত বেলায় সূর্য উদয় দেখে আর উনি ঘুমাতে পারলেন না, জাগ্রত হলেন। কিন্তু জাগ্রত করলেন কে? সেই শ্রীবাসাঙ্গনে স্বর্ণ বটিকার উপরে মহাপ্রভু শয়নে রয়েছেন। চারদিকে পুষ্পে পুষ্পে ভরা মনোরম পরিবেশ, যেন চির বসন্ত সেখানে বসতি করেছে। গৌরাঙ্গ মহাপ্রভু শয়নে রয়েছে। অদ্বৈত প্রভু প্রথমে হুঙ্কার ছেড়ে বলছেন, তোরা ধীরে ধীরে কও গো কথা, আমার গৌর যেন জাগে না। তোমরা ধীরে
ওগো তোমাদের ধীরে ধীরে কথা বলতে কেন মানা করছি জানো? দেখো গৌরহরি আমার আজ গদাধরকে বক্ষে নিয়ে শয়নে রয়েছে। এই চির মনোরম শোভায় আর কি ভাগ্য দেখা হবে কি না হবে। তাই যখন সেই সেবা দর্শনের সৌভাগ্য পেয়েছে একবার নয়ন ভরে দর্শন করে না, একবার নয়ন ভরে দর্শন করে না, সাধক স্বরূপটাকে একবার সার্থক করে না। কিন্তু বেলায় অধিক দেখে অদ্বৈত প্রভু বলছেন, ওহো এতক্ষণ তো জাগিয়ে রাখা যাবে না, কেননা মহাপ্রভু গঙ্গায় স্নান করবেন, নগর পরিক্রমা করবেন, সেবা কার্য করবেন। দেখুন আমরা মনে করি ভগবান মানেই শুধু সিংহাসন আলো করে বসে থাকবে, সবাই তার পূজা করবে না। যারা এহেন মনোভাব নিয়ে থাকেন তারা নবদ্বীপে দর্শন করুন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে শাল গ্রামের সেবা করতেন, যদিও উনি নিজেই ভগবান, তবু কি আপনি আচারে জীবের শেখা, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে উপদেশে কেউ শুনবে না, আচরণ করে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। প্রভাতে উঠিয়া গৌর সুন্দর ঘুমে ঢুলু ঢুলু আঁকে। যখন অদ্বৈতর হুঙ্কারে জেগে উঠলেন তখন যেন ঘুম থেকে ঢুলো ঢুলো করছে। কেন? দেখে মনে হচ্ছে রজনী দিনে ঘুমাতে পারে। আমরা কি সেই সন্ধ্যায় ঘুমিয়ে পড়ি, সকাল কখন হয় 10টায়, তাই হয় না? কিন্তু শাস্ত্র বলেছে যে আমাদের সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে হয়। কেননা ঘুম থেকে উঠে যদি বাসি দেহের উপরে সূর্যের আলো পড়ে তাহলে রশ্মি রশ্মি অপরাধ। বাসিত দেহ সূর্যদেবকে দর্শন করাতে নয়। ওই জন্য সূর্যদেবের ওঠার আগেই স্নান আদি করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবে। সেই অর্ঘ্য ঢালতে ঢালতে সূর্য উদয় হয়ে যাবে, এটাই নিয়ম। তাই গৌরহরি আজ ঘুমে ঢুলু ঢুলু করছেন, সারা নিশি সেই রাসরস আস্বাদন করেছেন, তো তাই ঢুলু ঢুলু করছে। আর কি করছে? এখন ঘুম থেকে উঠে আমরা যেমন করি গৌরহরিও তেমন করছেন। কেন করছেন? যেহেতু উনি মানবের মাঝে এসেছেন, তো মানুষের মাঝে যে মানুষের লীলা করছেন। এবার অঙ্গ ওরাই উঠিয়া বসিলাম। বসিয়া উঠিয়া বসিয়া করে আলো
এই অবসরে দেখে যেন নিশি প্রভাত কালে আমার জাগিল জাগিল কালে জাগিল আর নিশীথ প্রভাত কালে জাগিল আজি জগৎকে জাগাবে বলে নিশি প্রভাত কালে ওরে জাগিল জাগিল গো কি বলছেন বাবা? কেবল হরে কৃষ্ণ আজি হরি বলে গোরা হরে নিশি প্রভাত কালে আজ জাগিল জাগিল গো হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে দেশে দেশে কি বলে জগৎকে জাগাচ্ছে? বলেন হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র পেলেন কোথায়? এটি কি মহাপুরুর মন গড়া মন্ত্র? বলছেন না, এটি মন গড়া নয়, এটি বেদ পুরাণের মন্ত্র। কিন্তু পুরাণে তো এমন মন্ত্র দেখা যায় না। কোন মন্ত্র দেখা যায়? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মন্ত্র। কিন্তু মহাপ্রভু বলছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহাপ্রভু কি উল্টা বলছেন? উনি কি জানেন না? সেই সময়ে মহাপ্রভু পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এমন পাণ্ডিত্য সেই
তৎকালে বঙ্গদেশের মধ্যে অমন পণ্ডিত আর কেউ ছিল না। আমরা একটা সাবজেক্টে অনার্স এমএসসি কমপ্লিট করে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ভাবি, উনি একটা নয় 64 বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তাহলে কত বড় পণ্ডিত, মানে 64 সাবজেক্টে উনি অনার্স করেছিলেন। আমরা তো একটা করেই বয়স শেষ হয়ে যায়, উনি 64 দিনে 64 বিদ্যা অর্জন করেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন। বড় বড় পণ্ডিতরা এসে তার কাছে হার মেনেছে। তাহলে এত বড় পণ্ডিত মানুষ, উনি কি উল্টা মন্ত্র বলছে? যে পুরাণে লেখা আছে যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, অথচ মহাপ্রভু বলছেন যে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? কি গো বাবারা, আমরা হরিনাম করি, কিন্তু আসলে কি হরিনাম নিয়ে একটু থিসিস করেছি, আলোচনা করেছি যে নাম কোথা থেকে এলো, উৎপত্তি কোথায়, কেমন করে আসলো? যে মহাপ্রভু বোকা নন। কি মহাপ্রভু বিচার করলেন যে কলিযুগের মানুষের আয়ু কম হবে এবং তারা সব সময় নিজেকে শুদ্ধ রাখতে পারবে না। হরি বল হরি বল। সদাচারের কান্তি দেখা দিবে, হ্রাস পাবে। যখন তখন ক্ষুধা লাগবে, যেহেতু অন্নগত প্রাণ, যখন তখন খাবে। পোশাক ঠিক মতন ছাড়তে পারবে না। অধিক ভোজন করলে কি হয়, সেটা তো আবার বের হবে, তাই না? যেই বের হবে, বের করতে গিয়ে সেই একই অস্ত্রই থাকবে। অথচ বৈদিক মন্ত্র উচ্চারণ করতে গেলে আগে আচমনি করতে হয়। আচমনবিহীন বৈদিক মন্ত্র উচ্চারণ করতে নেই, তাহলে মন্ত্রটা শুদ্ধ কাজ করে না এবং অপরাধ হয়। তাই মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি সেই বেদের মন্ত্রটা অবিকল রেখে দিই, তাহলে কলিযুগের মানুষ এতটা বারবার আচমন করতে পারবে না, এতটা শুদ্ধ ভাব থাকতে পারবে না। তাই করলেন কি, বেদের মন্ত্রটাকে উল্টিয়ে দিলেন। তখন মন্ত্র থেকে ওটি আর মন্ত্র রইল না, সেটি কি হলো? মহামন্ত্র। কেন মহামন্ত্র হলো? বলছেন মহাপ্রভু দিয়েছেন বলে তাই মহামন্ত্র হলো। আচ্ছা, যদি কৃষ্ণ দিতেন তাহলে কি হতো? যদি রাম দিতেন, বলছেন তাহলে হতো না। কেননা রাম কৃষ্ণ নারায়ণ কাউকে মহাপ্রভু বলা হয়নি। কোনো কি শাস্ত্রে দেখাতে পারবেন যে রাম কৃষ্ণ নারায়ণ তাদের মহাপ্রভু বলা হয়েছে? মহাপ্রভুকে বলছেন গৌর হরি। এই জন্য ইনি যে মন্ত্রটা দিয়েছেন সেটি হচ্ছে মহামন্ত্র, এবং বলছে যে এই মন্ত্র উচ্চারণ করতে গেলে আচমনি করার প্রয়োজন পড়বে না। খাইতে শুইতে যথা তথা নামলা, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কি শয়নে কি ভোজনে, ভোজন করতে করতেও নাম নিতে পারবে। আচরণ করে শিক্ষা দিয়েছেন। কেন? মহাপ্রভু একদিন বাহ্য ক্রিয়া করতে যাচ্ছে। মহাপ্রভু তো সর্বদাই তার জিহ্বা হরে কৃষ্ণ উচ্চারণ করে, তো বাহ্য ক্রিয়া করতে যাচ্ছেন। উনি তো স্বয়ং ভগবান, সবই জানেন, কিন্তু জীব শিক্ষার জন্য লীলা করছেন মাত্র। তো করলেন কি, দন্তে তিনও ধরলেন, মানে জিহ্বাটা তিনও ধরলেন আর জিহ্বাটা নড়াচড়া করতে পারবেন না। তো দন্তে তিনও ধরে উনি বাহ্য ক্রিয়া করতে যাচ্ছেন। এদিকে গোপাল ছিলেন, ছোট্ট বালক, তখন গোপাল বড় হয়নি, ছোট্ট বালক। মহাপ্রভু তাকে ভালোবাসতেন। মহাপ্রভু কিন্তু ছোট ছোট বাচ্চাদের খুব ভালোবাসতেন, কাছে টেনে আদর করতেন। কেননা ছোট ছোট বাচ্চাদের মন সরল সাদা থাকে, তাই থাকে না বাবা? ছোট বাচ্চাদের মনটা সরল সাদা থাকে, তাদের মধ্যে কোনো কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য কাজ করে না। এই জন্য বাচ্চাদের ভালোবাসতেন। তাই গোপাল বলছেন, ও প্রভু সব ঠিক আছে,
তুমি দন্তের তৃণ ধরে নাম নিবে না বলে বাহ্যক্রিয়া করতে যাচ্ছ, কিন্তু এই সময় যদি কারো প্রাণ চলে যায় বলি তার তো আর কৃষ্ণ নাম নেওয়া হবে না। কি বললি রে? তুই ছোট্ট বালক হয়ে এত বড় কথা বললি? তুই বালক নয়, তুই আমার গুরু। আজ থেকে তুই আমার গুরু। যে শিক্ষা দেয় সেই গুরু হয়। সেই থেকে তার নাম হলো গোপাল গুরু গোস্বামী পাদ। সবাই তাকে গোপাল গুরু গোস্বামী পাদ বলে জানেন। সেই গোপাল গুরু গোস্বামী পাদ গৌর অর্জন সম্বন্ধে এক গ্রন্থ রচনা করেন 3 খণ্ডে, পদ্ধতি ত্রয়। যে গ্রন্থ না হলে আমরা গৌর গোবিন্দের গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভিন্ন বীজ মন্ত্র রয়েছে, গায়ত্রী মন্ত্র রয়েছে, তাকে যে ফুল তুলসী দেওয়ার মন্ত্র, এটা আমরা কোথায় পেতাম যদি সেই পদ্ধতি ত্রয় না থাকতো? কেননা বেদাদি পুরাণে কৃষ্ণের অর্চনের কথা বলা হয়েছে, রাধা রানীও যুক্ত রয়েছে। রাধা রানীও বেদ পুরাণ বলতে পারে না, আর গৌর তো আরো দূরে। এই গোস্বামীগণ এই মত পথ প্রচার করেছে। তাহলে এই হরিনাম যদি কেউ যাজন করে, এই হরিনামের মধ্য দিয়ে প্রেম সঞ্চারিত হয়। প্রেম সঞ্চারিত হয়। অনেকে রয়েছেন হরিনাম কীর্তন করেন না, মনে করেন এই হরিনামে আবার কি হবে। হরিনাম করেন না, কিন্তু চিন্তা করবেন অনেক সম্প্রদায় রয়েছে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, কণ্ঠে তুলসী মালা দেয় না, তুলসীর গাছ বৃক্ষ সেই গৃহে রাখে না, বলছে তুলসী সেবা করে কি হবে, ওটা দিয়ে বৃক্ষ। হরিনাম করে কি হবে? অজপা নাম করুন। আরে যেটি বলা হয়েছে অজপা, যার কোনো জপের বিধানই নেই, সেটি আবার কি জপ করবেন? এই কলিযুগে জপা হরিনাম কোন জপা? 16 নাম 32 অক্ষর। চৈতন্য ভাগবতে স্পষ্টভাবে উল্লেখ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে হয়ে নির্বন্ধ। যারা এগুলো প্রচার করেন যে হরিনাম করা হবে না, কিন্তু শেষের দিনে শেষের বেলায় কি হবে জানে? শেষের বেলায় সেই কালী নামও যাবে না, শিবের নামও যাবে না। কি গো, মানুষকে যখন কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন কি নাম উচ্চারণ করে? জয় কালী জয় কালী, জয় শিব জয় শিব, জয় সীতারাম। কোন নাম উচ্চারণ করে? এই হরিনাম। তাই তো মহাজন ভুবন বলেছেন গো শেষের দিনে হরে নাম যাবে এ প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথে আর কেউ হবে না, সেদিন নাম যাবে এ প্রাণ যাবে। সেদিন সঙ্গের সাথী কিছুই যাবে না বাবা, নামের
ওরে প্রাণ যাবে সেদিন এই নাম হাত ধরে পা ওরে ওরে হাত ধরে ওরে করে করে নিবে সেদিন সঙ্গের সাথী আর কেউ হবে না সেদিন এই নামে হাত ধরে পার করে করে নিবে ওরে সঙ্গে সাথী ধরে ওরে সেদিন সঙ্গের সাথী সঙ্গের সাথী সেদিন হাত ধরে পায় ওরে হাত ধরে ওরে করে সেদিনে ভাই বলো পিতা মাতা বলো সেদিন সেদিন হাত পার করে ওরে পিতা বলো ওরে পিতা বলো পুত্র বলো সেদিন সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথী কেউ হবে না সেদিন হাত ধরে ধরে দেবে এই হরিনাম মহা
এই মহামন্ত্রের ভিতরে মহাপ্রভু আমার সে অনর্পিত প্রেম মিশিয়ে দিয়েছে। এই জন্য দেখবেন এই মহামন্ত্র আজও নিলে নির অপরাধে নিঃস্বার্থে নিঃস্বার্থে এ নাম জপ করলে আজও নয়নে বাড়ি বর্ষিত হয়, আজও প্রেমে দেহ রোমাঞ্চিত হয়, পুলকিত হয়। এই হরিনাম মহামন্ত্র। কিন্তু যদি কেউ প্রশ্ন করে, বাবা আপনি বলছেন হরিনাম নিলে মহাপ্রেম উদয় হয়, মহাভাবের উদয় হয়, কিন্তু এতদিন হরিনাম নিচ্ছি, এত নাম করছি, তবু কেন প্রেম আসেনি? দেখুন, যখন আপনার কোনো ব্যাধি হবে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারবাবু ওষুধ লিখে দিবেন, শুধু ওষুধ খেলেই কাজ হবে না, তার কিছু পথ্য রয়েছে, যে মাথায় জল দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটু এইভাবে চলতে হবে। শুধু ওষুধ খেলেই হবে না, কিছু কাজও রয়েছে। তদ্রূপ এই হরিনাম নিলেও হবে না, এর একটি পদ্ধতি রয়েছে। সেটা কি? মহাপ্রভু বলছেন, যে রূপে নাম লইলে প্রেময় উপচার, তাহার লক্ষণ শুনো, স্বরূপ আমারে মানদেন কীর্তনীয় সদা হরি, তৃণাদপি শুনিছেন, তৃণ মানে ঘাস। যখন ঘাসের উপর দিয়ে কেউ চলে যায়, নিজের দেহ ভরে ঘাসটা দেবে যায়, ঘাস তবুও পরে মাথা তোলে, কিন্তু ভক্ত এমন হবেন তিনি কোনদিনও মাথা তুলবেন, ফল ভরে নত থাকে গণির মতো। বৃক্ষ কখন নত হয়? যখন সে বৃক্ষে ফল থাকে। যে বৃক্ষে ফল নাই, কাঠের গাছ দেখবেন উঁচু হয়ে যায়, আর যে বৃক্ষে ফল রয়েছে সেটি নিম্নগামী। যারা বৃন্দাবনে গিয়েছে তারা দেখবেন সকল বৃক্ষই নিম্নগামী। কেন? মহাপ্রভুকে বলা হয় কাঙালের ঠাকুর। কোন শাস্ত্রে উল্লেখ নাই যে উনি ধনীর ঠাকুর। তাই মনোবচনে কাঙাল না হতে পারলে আমার মহাপ্রভুর ভক্ত হওয়া যায় না। আপনি অন্যান্য ভগবানের ভক্ত হতে পারেন, ভগবান তো অনেক রয়েছে, নৃসিংহ, বরাহ, অনেক ভগবানের স্বরূপ রয়েছে, যে কোনো স্বরূপের আপনি ভক্ত হতে পারেন, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হতে গেলে আগে কায় মনোবচনে কাঙাল হতে হবে। কাঙাল না হলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। কান্থা করঙ্গিয়া মোর কাঙাল ভক্তগণ বৃন্দাবন থেকে যারা আসতো, মহাপ্রভু তাদের কাছে প্রশ্ন করতেন যে আমার কাঙাল ভক্তগণ কেমন রয়েছে। আমার কাঙাল ভক্ত
আমার শব্দটি করে কত আপন দেখুন। আমার কাঙাল ভক্ত। কাঙাল হওয়া কি চারটিখানি কথা? কাই মনোবচনে কাঙাল। কাঙাল কে হয়েছে? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। রূপ সনাতন রঘুনাথ ভট্ট যুবগর্ভ শ্রীযুব লোকনাথ। সেই নরোত্তমের জন্মভিটে এখনো রয়েছে 500,000 বিঘা জমি, এখনো অনেকে খাচ্ছে। এত সই সম্পত্তি ফেলে উনি চিরাকান্থা পরে বৃন্দাবনে গমন করেছে। কি ধন, কি ধন লাভ করেছেন যে ধনে হইয়া ধনী মণিকে না মানে মণি। এমন একটি ধনে ধনী হয়েছেন জগতের কোন ধন তার কাজে লাগে না। বিষয়কে যেন বিষ মনে হয়। গৌরহরির প্রেম যার একবার হৃদয়ে বর্ষিত হয়, আত্মীয় স্বজনের প্রশংসা যেন স্বর্ণের আঘাত বলে মনে হয়। সজ্জনকৃত প্রশংসা যেন বিষভদ মনে হয়। বিষয় অর্থ টাকা সম্পত্তি যেন বিষ্ঠা বলে মনে হয়। এটাই হচ্ছে আমার গৌর প্রেমের পরিচয়। গৌরীর যে কৃপা হয়েছে, গৌরীর যে প্রেম আপনাকে দিয়েছেন, এর লক্ষণটা কি নিজেই বুঝবেন। তখন এই বিষয় সম্পত্তি আর আপনার ভালো লাগবে না। কেউ প্রশংসা করছে সেটিও ভালো লাগবে না। এখন তো আমাদের ভিতরে সকল কিছু ত্যাগ করছি। স্ত্রী সজ্জন পরিজন পরিত্যাগ করে বৃন্দাবন গিয়ে বেশ নিয়ে বাবাজি হয়ে ভজন করছি, কিন্তু একটি জিনিস হৃদয়ের ভিতরে রয়েছে, সেটির প্রতিষ্ঠার আশা। প্রতিষ্ঠার আশা, ওটি ত্যাগ করতে পারছি না। যে আমি বাবাজি হব, নামের শেষে একটা টাইটেল হবে বাবাজি, লোকে আমাকে প্রণাম করবে, আমি তো কাউকে প্রণাম করতে পারবো না। তখন আমি একটু বড় হয়ে যাব না? এই যে প্রতিষ্ঠা, সকল কিছু ত্যাগ করেছে, ঘর বাড়ি স্ত্রী পুত্র সব ত্যাগ করেছে, কিন্তু ওই একটা জিনিস ত্যাগ করতে পারেননি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই ষড়রিপুকে কাজে নিয়োজিত করেছেন। কাম ও কৃষ্ণার্পণে পদ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে। আমি নিযুক্ত করিব যথা তথা, কয়টি রিপু আমাদের? 6টি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয় কয়টি রিপুর কথা উল্লেখ করেছে? কাম ও কৃষ্ণার্পণে পদ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে, আমি নিযুক্ত করিব যথা তথা। আরেকটি কোন জায়গায় গেল? মদ ঐশ্বর্য। বলছে যে এটি এমন একটি রূপ, এটি ত্যাগ না করা পর্যন্ত ভজনই হবে না। ভজনের মন্দিরে প্রথমেই লেখা আছে নির্বৎসর সারানাম। নির্বৎসর না হলে এই মন্দিরে প্রবেশ অধিকার হবে না। ওই প্রথমেই প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, নিজে অন্যের ঐশ্বর্য থেকে হিংসা করা, নিজের ঐশ্বর্য সমাজের মধ্যে প্রতিপন্ন করা, এগুলো মনোভাব থাকলে ভজনের প্রবেশের অধিকারই তার হয় না। অথচ আমি সব ত্যাগ করেছি, শুধু ওটি রয়ে গেছে। এই জন্যেই তো কি হরিবাসরের মনে হরিবাসর হয়ে যাচ্ছে, ভক্ত সঙ্গের মনে ভক্ত সঙ্গ হয়ে যাচ্ছে, যন্ত্রবৎ নাম হয়ে যাচ্ছে। সারা জীবন সেই বেশভূষা করে কুঞ্জে ভজন হচ্ছে, কিন্তু ফল হচ্ছে না। হবে কেমন করে? ওই একটি জায়গায় তো বৈষ্ণব হব বলে মনে ছিল ত্রিনাদ শ্লোকেতে আমি পড়ি গে পড়ে গেল
সূক্ষ্ম, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বিচার অতি সূক্ষ্ম। অন্যান্য ভগবান কৃষ্ণের, রামের এগুলো তাও একটু আঁকাবাঁকা বিচার আছে, কিন্তু আমার গৌর হরির কোনো আঁকাবাঁকা বিচার নেই, একদম সোজা সরল সোজা, কোনো আঁকাবাঁকা না। এই পথে আসতে হলে অবশ্যই আপনাকে এটি ত্যাগ করতেই হবে, ত্রিনাদপি শ্লোকটা কণ্ঠে ধারণ করতেই হবে। তাই সেই মহাপ্রভু আজ আমার শ্রীবাস অঙ্গনের মধ্যে কি ঘুম থেকে জাগ্রত হয়েছে। আমরা কি ঘুম থেকে যখন জাগ্রত হই, ঘুম থেকে যখন জেগে উঠি, তখন কি করি? আগে অ্যান্ড্রয়েড ফোন দর্শন, তাই হয় না? আমাদের বেদ উল্লেখ করেছেন সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখতে হয়? আগে প্রভাতে কর দর্শন। কেন? করের ভিতরে গোবিন্দ আছে, লক্ষ্মী আছে, সম্পূর্ণ করের ভিতরে আছে, ওই জন্য প্রভাতে কর দর্শন। কিন্তু আমাদের গৌরীয় সিদ্ধান্ত দিচ্ছেন যে না, এরও উপরে একটি রয়েছে, প্রভাতে কর দর্শন নয়, প্রভাতে ভগবানের বিগ্রহ দর্শন। ওই জন্য যেখানে শয়ন করবেন মাথার উপরে ঠাকুরের বিগ্রহ রাখবেন, একটি চিত্রপট রাখবেন, যেন সকালবেলা উঠে ভগবানকে দর্শন করা যায়। কেননা সকালবেলা উঠেই যেটি দর্শন করবেন, সারাদিন সেইভাবেই, সেই ভাবনায় আপনার জীবন যাবে। কিন্তু আমরা কি করছি? প্রভাতে অ্যান্ড্রয়েড ফোন দর্শন। কেন? রাত্রিবেলা যেগুলো পোস্ট করলাম, এখন সকালবেলা সারা রাত্রিতে শুধু ওটাই মনে হয়েছে যে কয়টি লাইক করলো, কয়টি কমেন্ট করলো, কয়জন শেয়ার করলো। সকালবেলা উঠেই সেটি আগে অ্যান্ড্রয়েড খুলে বুড়ো আঙ্গুলের কাজ করছি। এই বুড়ো আঙ্গুলের কাজ কি? মহাপ্রভু বুড়ো আঙ্গুলের কাজ দিয়েছে। মহাপ্রভু বুড়ো আঙ্গুলের কাজ দিয়েছেন কি? হরিনাম জপ, মালার গুটি ঠেলতে হবে 16 নাম 32 অক্ষর দিয়ে, কিন্তু ইন্দ্রের বিপরীত কাজ করছি। অ্যান্ড্রয়েড ফোন ঠেলানো, অ্যান্ড্রয়েড ফোন ঠেলছি। ভগবান কি বলছেন? এই নয়ন দ্বারা বিগ্রহ দর্শন করো। যে নয়ন গোবিন্দের বিগ্রহ দর্শন করে না, সে নয়ন হচ্ছে ময়ূরের পুচ্ছি আঁকা নয়ন সমান। কিন্তু এই নয়নটা কি? সর্বদাই ইন্দ্র লালসায় যেগুলো বস্তু, সেগুলো দর্শন করছে। হস্ত কি? গোবিন্দ সেবার জন্য। কিন্তু এই হস্ত দ্বারা কি? অকাচর বেকাচর কাজ করছি। এই বদন জিহ্বা কেন দিয়েছেন? এই রসনা কেন দিয়েছে? যে হরিনাম কৃষ্ণ কথার রস আস্বাদন করার নিমিত্ত। কিন্তু করছি কি? সেই মৃত দেহ ভক্ষণ করছি, তাই হয় না? মৃত দেহ ভক্ষণ করছে। আমিষাহার মৃতদেহ ভক্ষণ নয়। একটা পশুকে মৃত্যু দেওয়া হলো, তারপরে সেই মাংসটা ভক্ষণ করেছে। তাহলে ডেড বডি, একটা মৃতদেহ ভক্ষণ করা। আমরা জানি কি? মৃতদেহ স্পর্শ করলে, শুধু স্পর্শ নয়, সহযাত্রীর সঙ্গে অংশগ্রহণ করলে, সেটিকে দর্শন করলে 3 দিন তার দ্বারা সেবা করা কার্য হয় না, তাই বাবা? তাই নয়? মৃত ব্যক্তির দর্শন করলে, সেই সৎক্রিয়াতে অংশগ্রহণ করে 3 দিন সেই ব্যক্তির দ্বারা কোনো বৈদিক ক্রিয়া কার্য হয় না। অথচ সেই মৃত দেহটাকে বাড়িতে এনে রন্ধন করে ভক্ষণ করছে। তাহলে সেই দেহ কি ভজনের যোগ্য থাকলো না। ভগবান কি এই যে পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন, শাকসবজি, এগুলো প্রসাদ গোবিন্দকে দিয়ে তারপরে প্রসাদ সেবন করতে হবে, তবেই সেই রসনার সার্থকতা আসবে। তাই গৌর হরি আজ আমার প্রভাতে উঠে কি করছে? এবার মুখ আদি প্রক্ষালন প্রাতবিত সমাপন। মুখ আদি প্রক্ষালন প্রাতবিত সমাপন। আরে মুখ আদি প্রক্ষালন প্রাতবিত সমাপন।
বসিলেন গৌর হরি আরে বসিলেন গৌর বসিলেন গৌর হরি বসিলেন গৌর বসে বসে নাম জপিতেছেন বসে বসে নাম বসে বসে নাম জপিতেছেন বসে বসে নাম কেবল হরে কৃষ্ণ হরি বলে বসে বসে নাম জপিতেছেন হরে কৃষ্ণ হরি বলে জপি মুখ আদি প্রক্ষালন প্রাতকৃত সমাপন বসিলেন গৌর হরি। প্রথমে কি করছেন? মুখ আদি প্রক্ষালন করছেন। আগে মুখ দন্ত শোধন করছে, কেননা বাসি মুখ, এই মুখটাকে আগে শোধন করতে, না তো মুখের ভিতর থেকে দুর্গন্ধ জীবাণু বের হয়, তাই না? কিন্তু এখন দেখা যায় বাবুরা কি কিন্তু আমরা কি করি? ঘুম থেকে উঠে এক কি বেডটি, তাই না? বেডটি না হলে ঘুমের আমেজই হয় না, মুখ ধোয়াও নাই, কিছু নাই। ওই জন্য মুখের ভিতরে সারা রাত্রি জুড়ে যেগুলো জীবাণু এসে জড়ো হয়েছিল সেগুলো সম্পূর্ণ জীবাণু আবার পেটের ভিতরে চলে যাচ্ছে। তখন কি হচ্ছে? দেহে বিভিন্ন ব্যাধি বাসা হচ্ছে। সদাচার সদাচারী আগে মুখাদি প্রক্ষালন করতে করতে তারপরে স্নানাদি করতে হবে, কেননা সারা নিশি যখন ঘুমিয়ে থাকেন, ঘুমালেই তো সেই একদম ডেড বডির মতন, তাই না? তার আর হুঁশ জ্ঞান কিছুই থাকে না। তখন সমস্ত জীবাণু লোম কূপের মধ্য দিয়ে, মানে আমাদের শরীরে তো অনেক ছিদ্র রয়েছে, যারা সায়েন্স তারা জানেন আমাদের শরীরে অনেক ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়ে যখন আপনি ঘুমিয়ে পড়বেন সারা রাত্রিতে মল সঞ্চারিত হবে। ওই জন্য ঘুম থেকে উঠে কোনো শুভ কার্য যোগ্যতা হয় না করার, আগেই স্নান করতে হবে, মানে ওগুলো মলগুলো আগে ধুতে হবে। তাই গৌরহরি কি করছে? মুখ আদি প্রক্ষালন প্রাতকৃত সমাপন বসিলেন গৌরহরি। আমরা স্নানাদি করে কি ভালো করে তেল টুল দিয়ে মুড়ি টুড়ি মেখে খাচ্ছি, আর এর গল্প ও এটা করলো ভালো না, এটা করছে ওটা করছে, বিভিন্ন লোকের কথা, তাই না? কিন্তু গৌরহরি কি করছেন? গৌর বসে বসে নাম জপ করছেন। বসে বসে কেউ যদি নাম জপ করে তাহলে সেই মনে আর কোনো অন্যের সমালোচনা আসে না। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম জপ করছেন তখন সকল ভক্তগণ আর থাকতে পারলেন না, বাবা আমার গৌরহরি হরিনাম জপ করছে, আমরা একটু শুনতে পাবো না? তাই আসিয়া ভক্তগণ হরি বলে ঘন ঘন, 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 কৃষ্ণ কথা শুনিবার আসে আহারে, কৃষ্ণ কথা শুনিবার আসে আহারে, কৃষ্ণ কথা শুনিবার আসে, কৃষ্ণ কথা শুনিবার আসে, বল গৌর কৃষ্ণ কথা, বল গো কৃষ্ণ কথা, বল গৌর কৃষ্ণ কথা, বল গো কৃষ্ণ কথা, আমরা শুনে জুড়াই ত্রিতাপ জ্বালা, বল গৌর কৃষ্ণ কথা, আরে শুনিলে জোড়াই দিতাম জানা, বল গৌর কৃষ্ণ কথা। ও প্রভু আমরা সকলে এসেছি তোমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করবো বলে, কেননা যার তার মুখে কৃষ্ণ নাম শুনে তো জীবের কল্যাণ হয় না, কার মুখে শুনতে হয়? সাধু মুখে হরি কথা। যে বদন মহাপ্রসাদ আস্বাদন করে, যে বদন সর্বদাই নাম সংকীর্তন করে, সেই বদনের দ্বারা উচ্চারিত হরিনাম সংকীর্তনে জীবের কল্যাণ হবে। এখন কেউ যদি বলেন আচ্ছা বাবা সে তো হরিনাম কীর্তনই করছে, শুনলে দোষ কি? বলছেন যে দুধ সর্বদাই বলবর্ধক পুষ্টিবর্ধক, কিন্তু সেই দুধে যদি কোনো সর্পের প্রবেশ ঘটে তাহলে কি দুধটা বিষে পরিণত হয়ে যায়। তাই অবৈষ্ণব অপসম্প্রদায়, আমাদের 4টি সম্প্রদায় ব্যতীত যদি কোনো অন্য সম্প্রদায় বা অবৈষ্ণব থেকে কেউ যদি হরিনাম শোনে তার হিতের বিপরীত হয়ে যায়।
সকল ভক্তগণ মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে হরিনাম কীর্তন শ্রবণ করেছেন। শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত। বঞ্চিত হইল কৃষ্ণ দাসে, বঞ্চিত হইল কৃষ্ণ দাসে, আহারে বঞ্চিত হইল কৃষ্ণ দাসে, আহারে বঞ্চিত হইল কৃষ্ণ দাসে। যিনি পদ রচনা করছেন কৃষ্ণদাস, তিনি এখন বলছেন, ওগো দেখো দেখো, নদীয়ার সকল জীব আমার গৌর হরির বদন থেকে হরি কথা শোনার সৌভাগ্য লাভ করেছি, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি প্রভুর সেই সময়ে জন্ম নেওয়া। যদি সেই ভাগ্য হতো প্রভুর সঙ্গে হরিনাম কীর্তনে অংশগ্রহণ করতে পারতাম। তাই প্রভুর কাছে মিনতি করছেন, প্রভু হে, প্রভু হে, হে প্রভু, তোমার এই হরিনাম সংকীর্তন প্রচার করে এই দাস এই অধমকে একটু সঙ্গে নিও। কেন জানো? তোমার সঙ্গে যেন আমি কৃষ্ণ নাম গাইতে পারি। প্রভু হে, আমি তোমার সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে পারি। তোমার ওই পতিত পাব পাবন অবতারে, যেন তোমার সঙ্গের সাথী আমি হতে পারি। প্রভু হে, প্রতিদিন পাব সঙ্গে সাথী প্রাণগর হে, আমি যেন তোমার নাম প্রভু হে দিতে পারি। প্রভু হে, আমার ভাগ্যে হলো না রে। প্রভু হে, আমার ভাগ্যে ওরে হলো না রে। প্রভু তোমার ওই রাঙা চরণ আমার বক্ষে তবে আমি আশা ছাড়িনি। কেন জানো? তুমি পতিত পাবো পাবন বলে, তুমি পতিত পাবো, তাই আমি আশা ছাড়িনি। কেন জানো? বলি আমার মতো পতি
আর কেবা আছে জগতে জগতে আমার মত প্রতি আর কেবা আছে প্রভু হে, আমার মতন পতিতকে যদি তুমি উদ্ধার না করো তাহলে কি হবে জানো? তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। তোমার পতিত পাবন নামে ওরে কলঙ্ক হবে। প্রভু হে, তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে, কেননা আমার মতন পতিত কেউ না। তাই আমি চাই না প্রভু যেন তোমার পতিত পাবন নামে কলঙ্ক হোক। দেখুন ভক্ত কেমন চতুর, যারা ভজন করে তারা এমনই চতুর হয়। কেমন চাতুরারি করে গৌরহরির চরণ তিনি প্রার্থনা করছে। তাই শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, বঞ্চিত হইল কৃষ্ণদাস বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো সকল